বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি পাপড়খেতি, একটা পিকনিক স্পট, খুব ভালো জায়গা। এই যে ব্রিজটা দেখছো খুবই উঁচু, মানে যে নিচে নদীর থেকে ব্রিজটা অনেক উঁচু, খুব জলের প্রচণ্ড স্রোত। আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম। আর এই যে ডান পাশে যে বড় পাথরটা দেখছো, বিশাল বড় পাথর, প্রায় তিনতলা বিল্ডিং আর চারটা রুমের সমান চওড়া। আর উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এখানে পিকনিক খাওয়া হয়, এখানে সবাই পিকনিক খেতে আসে। এদিক দিয়ে সোজা চলে গেলো লাভা, এদিক দিয়ে চলে গেলো গরুবাথান সরি। আর এই যে জলের স্রোত দেখছো, প্রচণ্ড জলের স্রোত। আর এই যে আমার মালিক, গ্যারেজের মালিক, তো এর সঙ্গে আমি গেছিলাম এর গাড়িতে করে, যেহেতু আমি ড্রাইভিং করতে পারি। আর আমরা একটা এই হোটেল টাইপের ছোটো একটা দোকান, এখানে খেয়েছিলাম মোমো। খুব ভালো বানায় মোমো, খুব সুন্দর। তো এখন যাচ্ছি আমরা লাভাতে। দুপাশে কত উঁচু উঁচু পাহাড়, গাছগাছালি, একদম লোকজন বলতে নেই, একদম ফাঁকা। মনের শান্তি খুঁজতে গেলে এখানে যাওয়া খুবই দরকার, কারণ এত নিরিবিলি জায়গা কোথাও পাওয়া যাবে না। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা জলপাইগুড়ি থেকে গেছিলাম, আমাদের মোটামুটি এখানে 34-35 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখানে একদম খুব কম, এখানে 12-13 ডিগ্রি চলে এসেছিলো। আর এই যে দেখছো সাইডে যেটা পাথর ধসে পড়েছে, ওটা ধস নামছিল, যার জন্য এত কিছু। আর দুপাশে উঁচু উঁচু পাহাড় প্রচণ্ড। এই রাস্তাটা সোজা চলে গেলো চায়না বর্ডার। এই যে রাস্তা আছে, এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনীর রাস্তা। এই রাস্তা একদম লাভা হয়ে চলে গেলো চায়না বর্ডার। এই যে আমি ড্রাইভিং করছি, আর পাশে আমার মালিক বসে ভিডিও বানাচ্ছে। ভিডিওটা বেশ কিছুদিন আগের তোলা, তো তাই একটু বোঝাচ্ছি। রাস্তাটা মোটামুটি ভালোই আছে, মাঝে মাঝে একটু একটু খারাপ, কিন্তু প্রচণ্ড খাড়া। টার্নগুলো যখন নেয় উপরে, যখন উঠে পাহাড়ের, তোমরা হয়তো গাড়িদের জন্য বুঝতে পারছো না যে কতটা খাড়া। প্রচণ্ড খাড়া, গাড়ি 1 গিয়ার 2 গিয়ারে টানতে হচ্ছে, না হলে উঠেই না। এই যে বাড়িগুলো আছে, এরা কত শান্তিতে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের কাছে শান্তি না। আমরা হঠাৎ একদিন ঘুরতে যাই মাসে বা বছরে, আমাদের কাছে খুব শান্তি মনে হয়, কিন্তু ওদের কাছে সেটা শান্তি না। কারণ ওখানে খুবই অভাব, খুব অভাব বলতে কাজকর্ম তো তেমন নেই, এই দোকানের উপর নির্ভরশীল। আর এখানে পাহাড়ি জায়গায় মেয়ে ছেলেরাই দোকান করে, পুরুষ লোক খুব কমই করে। এই যে ফাইনালি লাভা, এটা পাইন বাগান, খুব সুন্দর জায়গা, প্রচণ্ড সুন্দর জায়গা। এরকম এখানে আসলে বন্ধুরা মন এত শান্তি হবে, মানে বলে প্রকাশ করা যাবে না। দুই পাশে উঁচু উঁচু বাগান, একদম একটু পরে যেখানে যাবো ওখানে দেখতে পাবে তোমরা যে প্রচণ্ড উঁচু উঁচু, উঁচু উঁচু পাহাড় দেখছো। আর আমরা বিয়ে বাড়িতে যেগুলো লাগাই, ওই কী বলে, আমলা পাতা না কি বলে, এই যে সাইড দিয়ে এগুলো গাছ একদম ফ্রিতে পাওয়া যায়। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যে ফুলঝাড়ু কিনি, সেই ফুলঝাড়ু গাছ ওখানে পাওয়া যায়। লোকে ওগুলো কুড়িয়ে 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 তারপরে ঝাড়ু বানিয়ে বিক্রি করে, সেটা আমাদের এখানে আসে 50 টাকা 60 টাকা করে কিনতে পাওয়া যায়। তো এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর। এখান থেকে লাভা বেশি দূর না, 3-4 কিলোমিটার রাস্তা লাভা। তো আমরা যখন গেছিলাম তখন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা সেভাবে যেতে পারিনি লাভায়। এই যে এই ফটোটা হলো লাভার আশেপাশেই, আর দূর থেকে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা লাভাতে। তো পাশে থেকো, সাবস্ক্রাইব করো।